মা চ্যানেলের তরফ থেকে সাদর অভিনন্দন। এই যে তেলাপিয়া মাছ, কই মাছ আর পাঙ্গাস মাছ, নিজের পুকুরের জিন্দা মাছ দেখুন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। বন্ধুগণ নিশ্চয়ই ভালো আছেন। অনেকদিন পরে আবার ভিডিওর জগতে ফিরে এলাম। আজ এই যে তেলাপিয়া মাছ দিয়ে একটা রেসিপি বানাবো। দেখুন জিন্দা মাছগুলো পুকুর থেকে কীভাবে নিয়ে এনেছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। অনেক আশা নিয়ে বসে আছি। দেখুন বন্ধুগণ, এই যে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এবারে মাছগুলো ফ্রাই হবে, তারপরে একটা রেসিপি বানাবো। সঙ্গে থাকবেন, জুড়ে থাকবেন। দেখুন বন্ধুগণ, এই যে মাছগুলো লবণ এবং হলুদের মশলা দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। দেখুন বন্ধুগণ, কড়াই গরম হয়ে গিয়েছে। আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল ঢেলে দিলাম। তারপরে একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, একটু ধনে আর দালচিনি দিলাম, গোটে জিরা একটু দিয়ে দিলাম, 3-4টে তেজপাতা দিয়ে দিলাম, এলাইচি গুঁড়ো করে রাখা ছিল একটু দিয়ে দিলাম, তারপর আদা দিয়ে দিলাম। আর আগুনের আঁচটা কিন্তু একেবারে কম রাখতে হবে। ভেজে নিলাম। আলতো হাতে 2টা বড় সাইজের পেঁয়াজ কাটা ছিল, এগুলো দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নেব। পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেলে তারপর আমি তাতে সরষে বাটাটা দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তারপর ভালোভাবে নেড়ে দিলাম। পরিমাণ মতো একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তারপর এগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে একটু পেঁয়াজগুলো হওয়ার পরে এই বনে রাখা শস্যগুলো আমি দিয়ে দেবো। পেঁয়াজগুলো প্রায় হয়ে গেছে। এখন আমি বেটে রাখা শস্যগুলো দিয়ে দিচ্ছি। একটু জলের সাথে মিলিয়ে দিয়ে দিয়েছি। শস্য বাটাটা পুরো গরম হয়ে গেছে। এখন আমি মাছটা দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুগণ, কালারটা কি সুন্দর এসেছে। এখন আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেখব। 10 মিনিট পরে পুরো মাছটা হয়ে যাবে। এখন বন্ধুগণ 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পরে ঢাকাটা সরিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর মাছটা হয়ে গিয়েছে। আপনারা পরিমাণ মতো লবণটা দিয়ে দিবেন। আমি দিয়ে দিয়েছি। এখন গরম গরম পরিবেশন করব। কালারটা দেখুন কি সুন্দর কালার এসেছে।